আসসালামু আলাইকুম। অবশেষে বিক্রি করে দিলাম পুরো গাছ সহ গাছের কাঁঠাল। যদিও বা ভিডিওটা অনেকদিন আগের করা, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি। কাঁঠাল মূলত বিক্রি করতাম না, তবে যে পরিমাণে কাঁঠাল পাকা শুরু হয়েছিল, দিনে 4-5টা 7-8টা করে কাঁঠাল পাকে এবং সেগুলো পারার সময় পাই না, পাখিরা গাছে খেয়ে ফেলে এবং পচে অনেক কাঁঠাল দুর্গন্ধ ছড়ায়, যার কারণে কাঁঠালগুলো বিক্রি করতে বাধ্য হলাম। যদিও বা আমি একজন কাঁঠাল প্রেমী মানুষ, তারপরেও একজনের পক্ষে তো আর এত কাঁঠাল একার পক্ষে খাওয়া সম্ভব না, যার কারণে বিক্রি করে দিতেছি। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো কত টাকা এবং কিভাবে বিক্রি করলাম আমাদের কাঁঠালগুলো। তার আগে বলে নেই কেন আমার ভিডিও আপলোড দিতে দেরি হলো এবং কেন আমি এতদিন সময় পেলাম না ভিডিওটি আপলোড করার। আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন থেকে নেপিয়ার পাংচং জাতের ঘাসের কাটিং খুঁজতেছিলাম এবং অবশেষে পাংচং জাতের ঘাসের কাটিং সংগ্রহ করেছি এবং সেই ভিডিওটি আপনাদেরকে এখনো দেইনি, তবে খুব দ্রুত ইনশাল্লাহ দিব। কিভাবে কাটতে হয় এবং কিভাবে কি করতে হয় সমস্ত ভিডিও। তো এতদিন এই কাটিং সংগ্রহ নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তাছাড়াও আমার কলার বাগানের কলাগুলো ইতিমধ্যে পাকতে শুরু করেছে, তো সেগুলো প্রতিদিনই প্রায় হাটে নিয়ে যেতে হয় এবং বিক্রি করতে হয়। হ্যাঁ, আমি নিজেই হাটে নিয়ে গিয়ে বিক্রি করি, যার কারণে সময় একটু কম পাই। তো দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে কাঁঠাল পাকে। তো কাঁঠাল পারতে পারতেই মূলত 3 থেকে 4টা কাঁঠাল পাকা বের হয়েছে এবং এখানে অনেক মানুষ ছিলাম এবং অনেক ছোট ছোট ভাই ব্রাদার ছিল, সবাই মিলে খেয়ে দিয়ে শেষ করতেছিলাম। কাঁঠালগুলো মূলত অনেক মিষ্টি হয় এবং রোয়াগুলো অনেক বড় বড় হয়, যার কারণে সবারই পছন্দের তালিকায় থাকে কাঁঠালগুলো, যার কারণে সবাই মিলেমিশেই খাচ্ছিল এবং কেউ নষ্ট করতেছিল না। আর ওই পাশে আমি কাঁঠালের পাতা সংগ্রহ করতেছিলাম ছাগলের জন্য। তো মূলত ছাগল আছে আমাদের দুটো। ছাগল যারা লালন পালন করেন তারা অনেকেই জানেন যে ছাগলের জন্য পাতা টাতা লাগে গাছের, যার কারণে পাতাগুলো সংগ্রহ করতেছিলাম ছাগলের জন্য। আর আমি যে ছাগলের জাত পালন করি সেটা জাতের নাম হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। তো বাংলাদেশে এটা খুব পপুলার এবং রোদ প্রতিরোধী। আপনারা দেখতেই পাচ্ছেন ছাগলগুলো, মাশাআল্লাহ আমার 2টি ছাগল রয়েছে। আপাতত গরুর খামারের পাশাপাশি ছাগলের খামার করার একটা চিন্তা ভাবনা আছে, যার কারণে 2টি ছাগল দিয়ে শুরু করতেছি। যদিও বা আমার কোনো ছাগলের অভিজ্ঞতা নেই, যার কারণে আমি ছোট পরিসরে 2টি ছাগল দিয়ে শুরু করতেছি। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খামার সেক্টরে, বিশেষ করে গরুর খামারে যে কোনো একটি বিষয়ে লেগে থাকলে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, এগুলো করলে খামারিদের অনেক উপকার হয়। তো অনেক কিছুই বললাম, চলেন এবার ফিরে আসি আজকের ভিডিওর মূল টপিকে। আমি কাঁঠাল কত টাকার বিক্রি করলাম এবং কিভাবে বিক্রি করলাম। মূলত কাঁঠালের পাইকাররা গ্রামীণ পর্যায়ে কম দামে কাঁঠাল কিনে এবং এগুলো ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পর এক একটা কাঁঠাল 600 থেকে 700 টাকা পর্যন্ত তারা বিক্রি করে এবং এটাই তাদের লাভ। তো বেশ কিছুদিন আগে 2টা কাঁঠালের পাইকার আমাদের বাসায় এসেছিল এবং আব্বুর সাথে কন্ট্যাক্ট করে গিয়েছিল যে পুরো গাছে যতগুলো কাঁঠাল আছে তারা 70 টাকা পিস হিসেবে কিনে নেবে, ছোট বড় যা আছে এভারেজে সব। যদিও আমাদের এই গাছের কাঁঠালগুলো তুলনামূলক একটু বড়। তো কিরকম বড় আপনাদের বোঝার সুবিধাতে একটু বলি। সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 3 থেকে 4 কেজি ওজনের এবং সর্বোচ্চ 10 থেকে 12 কেজি ওজনের পর্যন্ত কাঁঠাল আমাদের এই গাছের। বেশ কিছু কাঁঠাল গাছ আমাদের ছিল, কিন্তু খামার করা এবং বাড়ির কাজ করার সময় অনেকগুলো কাঁঠাল গাছই কাটা পড়েছে। তবে এখন অবশিষ্ট আছে মাত্র 2টি গাছ, তার মধ্যে একটি গাছের কাঁঠাল বিক্রি করে দিলাম। যেই গাছের কাঁঠালগুলো তুলনামূলক অনেক বড় সাইজের হয়, যার কারণে একটা ফ্যামিলির পক্ষে খাওয়া সম্ভব হয় না, যার কারণে অধিকাংশই কাঁঠাল নষ্ট হয়ে যায়, যার কারণে বিক্রি করে দিতে বাধ্য হলাম এই গাছের কাঁঠালগুলো। আরেকটি গাছের কাঁঠাল অবশিষ্ট আছে, সেগুলো মূলত আত্মীয় স্বজন এবং এলাকাবাসীরা খায় এবং আমরাও খাই, যার কারণে সেই গাছের কাঁঠালগুলো রেখে দিয়েছি। তো এখানে একটি গাছের প্রায় 16টার মতো কাঁঠাল বিক্রি করেছি 70 টাকা পিস হিসেবে, যা এভারেজে প্রায় 1250 টাকার মতো।